আমরা কি কি আমল করলে এই সমস্ত বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ আমাদের রক্ষা করতে পারেন? যেই সমাজে জেনা, ব্যভিচার, হত্যা, রাহাজানি, লুণ্ঠন এগুলো বেড়ে যায়, যাকাতকে যখন মানুষ মনে করবে জরিমানা, এবং জাকাতকে তারা গুরুত্ব দেয় না যে এটা কেন দেব, অনেকে তো খুব চালাকি করে জাকাত দিতে যায়, সেখানেই এই বিপদগুলো আপতিত হয়। মানুষের আমানতকে আমাদের নারীরা হলো আমাদের কাছে আমানত, এবং নারীরা কিন্তু পুরুষের অর্ধেক, তারাও সামাজিক ক্ষেত্রে অনেক অবদান রাখে। তো সেই নারীদেরকে আমরা সম্মান দিতে ভুলে গেছি, অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নারীদের সম্মান রক্ষার জন্য তিনি অনেক কথা বলে গেছেন। আল্লাহ রাসূল তো এটাও শিখিয়েছেন প্রত্যেক স্বামীদেরকে, পুরুষদেরকে, যে তোমরা তাদের চেহারায় মেরো না, লা তাদরিবিল ওয়াজহা। আরও তাদের ইজ্জত, সম্ভ্রম এগুলা কিন্তু হানি হচ্ছে, নষ্ট হচ্ছে। তো যেই সমাজে এগুলো বাড়বে সেই সমাজে কিন্তু প্রাকৃতিক দুর্যোগ আসবে। এখন আমাদের কি করা উচিত? অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল বিধানগুলো দিয়েছেন, মৌলিক যে ইবাদত, এগুলা যথাযথভাবে আদায় করা উচিত। এবং পাশাপাশি আল্লাহর বিনয়ী বান্দাদের মতো করে ওয়ারকাউ মা'র রাকিঈন মা'আস সাজিদিন, যারা আল্লাহতে লীন হয়ে যায়, যারা এই পৃথিবীতে এসে আল্লাহর ইবাদতে নিজেদেরকে নিমগ্ন রাখে, আমাদেরকে উচিত হবে প্রত্যহ নফল সালাত আদায় করা, কোরআনুল করিম তিলাওয়াত করা। কারণ নফল সালাতের মাধ্যমে আল্লাহর সাথে একটা সম্পর্ক তৈরি হয়। আল্লাহ তাআলা নিজেই তো কি সুন্দর করে বলেছেন, বান্দা ওয়াসজুদ, সেজদা করো, ওয়াক্তারিব, তাহলে আমার নৈকট্য অর্জন করতে পারবে। তা আমরা যদি আল্লাহর হুকুমগুলো সঠিকভাবে পালন করি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে এ ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করবেন। এই যে পিতা মাতা, তাদের সাথে যখন সন্তানরা অশালীন আচরণ করে, অসম্মানজনক আচরণ করে, তাদের বদদোয়াতেও এ ধরনের দুর্যোগ হতে পারে। এটা হাদিস শরীফে বলেছেন। কারণ হলো, পিতা মাতা যখন দোয়া করে, সেই দোয়া কিন্তু আল্লাহর কাছে ডাইরেক্ট পৌঁছে যায়, মাঝখানে কোনো পর্দা থাকে না। সাধারণ মানুষের উপর যখন কেউ জুলুম করে, তখনও তার দোয়া ডাইরেক্ট আল্লাহর কাছে কবুল হয়ে যায়। তাহলে আমাদেরকে এই সকল বিষয়গুলো থেকে অবশ্যই বিরত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে বিষয়গুলো, প্রাকৃতিক দুর্যোগ, এই যে সেদিন যারা মারা গেল, রিসেন্ট যে ভূমিকম্পটা হলো, তবে সেদিন একটা পজিটিভ দিক দেখেছি। সকালে ভূমিকম্প হয়েছে, মসজিদে কিন্তু জায়গা দেয়া যায়নি, অনেক মুসল্লি এসেছে এবং কেউ মুনাজাত ছাড়া যায়নি, দোয়া করেছে আল্লাহর কাছে, কেঁদেছে। তো ওই যে আল্লাহ মাঝে মাঝে বান্দাকে একটু ভয় দেখান, দেখেন যে বান্দার অনুভূতিটা কি, আল্লাহর দিকে আছে কিনা, সেদিন আমরা সেটা প্রত্যক্ষ করেছি। খুব সুখের বিষয় হলো, মুমিন বান্দারা পরস্পরের প্রতি খুব সহনশীল হয়, এবং বিশেষ করে যারা নামাজি, যারা কোরআন তেলাওয়াত করে, তারা তো কোরআন তেলাওয়াত মানে হলো আল্লাহর সাথে কথা বলা। আল কোরআনু কালামুল্লাহ। এবং এই কোরআন যে তেলাওয়াত করে, হযরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি সুন্দর করে একটা কথা বলেছেন, যখন কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, তখন ফেরেশতারা তার দুই চোখের মাঝখানে চুমু খেতে থাকে। তাহলে আমাদের সমাজে আমরা ছোট যখন ছিলাম, দেখতাম যে ফজর পড়ে এসে প্রতিটি ঘরেই যাই হোক কোরআনের তেলাওয়াত হতো সুর করে করে। কিন্তু এখন আমরা তেলাওয়াত পাচ্ছি না, আমরা ভুলে গেছি আল্লাহকে। তা আমরা তো আল্লাহর সাথে আরো নিবিড় সম্পর্ক তৈরি করা উচিত। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ তার জন্য হয়ে যায়। আমাদের সমাজে এই সকল অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন থেকে বিরত থেকে যদি আমরা আল্লাহর বান্দায় পরিণত হতে পারি, তাহলে তো এরকম বিপর্যয় আসার কথা না। মোহতারাম, আপনার মাধ্যমে আমি আবেগ বলেন বা বাস্তবতা বলেন বলতে চাই, একজন মানুষের বাঁচার জন্য কত টাকা প্রয়োজন? কিন্তু আমরা দেখি অনেক ধনী মানুষ, তারপরেও তার সম্পদের তৃষ্ণা মিটছে না। অথচ আল্লাহ তাআলা এই যে সূরা হাজের 1 থেকে 2 নম্বর আয়াতে কি সতর্কবাণী উচ্চারণ করেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানুষ, তোমাদের প্রভুকে, তোমাদের আল্লাহকে তোমরা ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, যখন এই বিপর্যয়গুলো আসে, এটা খুবই পরাক্রমশালী, এবং যখন এটা শুরু হয় তোমরা দেখবে যে ভয়াবহতা এই ধরনের বিপর্যয়ে। ইয়াউমা তারাউনাহা তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, পেটে সন্তান আছে, গর্ভবতী, তার সন্তান ভূমিষ্ঠ করে দেবে।
ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, এবং তারা সেটা বহন করতে পারবে না, উদ্গীরিত করে দেবে। মানুষকে দেখতে পাবে পাগলের মতো এদিক সেদিক ছুটাছুটি করছে। ওমা হুম বিসুকারা, আল্লাহ বলছেন আসলে তারা পাগল নয়, কিন্তু এই যে আল্লাহর যে একটা নিদর্শন মানুষকে দেখাচ্ছে, এতে তারা বেহুশ হয়ে গেছে। যখনই এই ধরনের বিপর্যয় আসবে, আমরা আল্লাহর কাছে প্রাণ ভরে এই বলে দোয়া করব, আল্লাহুম্মা রযুকনা তাওবাতান নাসুহা ওয়াফু আন্না বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। এই বলে আমরা আল্লাহর কাছে দোয়া করবো আমরা আল্লাহর কাছে। আর কোরআনুল কারিমের মধ্যে ভূমিকম্প দুনিয়া যখন শেষ করে দেবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন কীভাবে শেষ করবেন তার একটি উদাহরণ কোরআনুল কারিমের 99 সূরা জিলজাল, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে দুনিয়াটা ঝাঁকুনি দেবে। সেই ঝাঁকুনিতে কী হবে, কোথায় গিয়ে, বিস্তারিত সেখানে বলা হয়েছে যে মানুষ যখন অন্যায় করে, পাপাচার করে, আকাশ থেকে শাস্তি দেয়। কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম, তো পায়ের নিচ থেকেও শাস্তি দেয়।